তেলে ঝামেলা ছাড়া 10 মিনিটে বিকালের একটা নাস্তা রেডি করে নিলাম। আসসালামু আলাইকুম। তো কীভাবে বানায় নিলাম দেখতে থাকেন। প্রথমে 2 কাপ আটা নিছি, তারপরে ইস্ট দিলাম 1 চামচ, এটা ভালো মানের ইস্ট। তারপর 2 চামচের মতো চিনি দিছি। তারপর এটা ভালো করে চামচ দিয়ে লাড়ায় নিলাম। এরপরে ঘি দিব। আপনারা রান্নার তেলও নিতে পারেন, আমার কাছে ঘি আছে তাই ঘি দিলাম। ঘিও দেওয়া যায়, তেলও দেওয়া যায়। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখায় নিলাম। একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এখন হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে গলায় একটা ডোর মতন বানাই নিব। ডো হয়ে গেছে, এখন উপরে হালকা ঘি দিয়া মাখাইয়া এটা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আর এদিকে আমি ভিতরে পুর দেওয়ার জন্য একটা পুর রেডি করে নিব। আর এদিকে আমি চিকেন নিছি, বুকের অংশটা, এটাকে এখন ছোট ছোট করে কেটে নিব। এখন একটা কড়াই চুলায় দিয়ে হালকা তেল দিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজবো। ভাজার পরে এটাকে হাতে ডইলা আবার একদম ঝুরা ঝুরা করে নিব। ওই চিকেনটাকে ভালো করে লাল লাল করে ভাজা নিছি। এখন এই যে হাতের ডইলা একদম ঝুরা ঝুরা বানাইছি। এখন কিছু আলু নিছি, এই আলুটাকে হাতে ডইলে একদম, এখন এই আলুর ভিতরে ওই ঝুরা চিকেনটা দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেবো কিছু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়োটা অনেক স্বাদ লাগে, এটা দিলে ঘ্রাণ আসে ভালো। আর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। চাট মশলা থেকে পাঁচফোড়নের গুঁড়াটা অনেক বেশি ভালো, ঘ্রাণ আসে ভালো। হালকা লবণ দিচ্ছি স্বাদ মতন, আর দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মাখাই নিছি। পুরটা বানানো রেডি হয়ে গেছে। এখন এটা ছোট ছোট গোল গোল করে নিলাম বানাইয়া। এখন যে আটার ডো বানায় নিয়েছিলাম, এই যে ফুইলা এ পর্যন্ত হয়েছে। এখন এটা হাতে লাগতেছে, এখন হাতে একটু হালকা ঘি মাইখা তারপরে এটা ধরবো, তাহলে হাতে লাগবে না আর বাড়তি আটাও নেওয়া লাগবে না। ছোট গোল গোল করে বানিয়ে নিলাম। এই যে কীভাবে ভিতরে পুরো ঢুকাইয়া এভাবে মোড়ায় মোড়ায় মুখটা আটকে দিতে হবে। এইভাবে যে মুখটা সব আটকে দেওয়া হয়ে গেছে, যে হয়ে গেছে আমার। এখন তাওয়ায় চুলায় দিয়ে হালকা ঘি দিয়ে এটাকে ভাজবো। চুলায় দিলাম, এক পাশ হয়ে গেছে। এখন একটু হালকা ঘি দিয়ে দিব উপর দিয়া। এখন বেশি তেল লাগলো না, তেলও লাগলো না, হালকা ঘি দিয়ে ভেজে নিলাম। আপনারা এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন, যার যেটা খুশি। দেখেন ভিতরে পুরটা কত সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিকালের নাস্তা সবাই মিলে খাইতে পারবেন, ছোটরাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। মেহমান আসলে বানায় দিতে পারেন 10 মিনিটে।